আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেখানে লক্ষ লক্ষ লোকারণ্য হয়েছে। ঢাকার অলি-গলি, মহাসড়ক এবং জাতীয় উদ্যানের কিংবা সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানও কিন্তু কানায় কানায় ভরে গিয়েছিল, লোকারণ্য হয়েছিল। এবং বাংলাদেশের ইতিহাসে ইসলামী দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যতম এবং বৃহত্তর একটা দল, এবং তাদের রাজনৈতিক যে আদর্শ, সে আদর্শের সাথে অনেক মানুষের দ্বিমত থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য কিংবা ইসলামী আইন শরিয়া শাসন বাস্তবায়নের জন্য তাদের যে পরিকল্পনা, তাদের যে কর্মপদ্ধতি, কর্মসূচি, সেটির সাথে আসলে অন্য কোনো প্রচলিত ধারার কোনো রাজনৈতিক দলের তুলনা চলে না। তারা সেদিক থেকে অনন্য সাংগঠনিক শৃঙ্খলা, এবং এটি বাংলাদেশের তাদের এই জাতীয় সম্মেলন কেন্দ্রিক বাংলাদেশের মানুষের কাছে তারা সেই বার্তা দিতে পেরেছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো সাংগঠনিক সিস্টেমের নয়, বরং তারা তার থেকে অনেক ব্যতিক্রমী। এবং তাদের জাতীয় সম্মেলনে যে ধরনের পরিবেশ ছিল, যে সুশৃঙ্খল পরিবেশ ঢাকাবাসী দেখেছে, সেটা কিন্তু বিগত সময়ে আর কখনো হয়নি। এবং তারা সম্মেলনের পর রাতভর কিন্তু পুরো সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার পরিচ্ছন্নতায় তারা নিজেরাই কাজ করেছে। পুলিশ প্রশাসনের প্রয়োজন হয়নি এই সম্মেলনে, বরং তারা যে স্বেচ্ছাসেবী চেইন তৈরি করেছে, সেই চেইনের মাধ্যমে কিন্তু শৃঙ্খলা ধরে রাখতে পেরেছে। এবং এটি তাদের অন্যতম একটি, এই সম্মেলন থেকে তাদের একটা বড় ধরনের অর্জন বলা যেতে পারে। এত বড় একটা সম্মেলনে তারা এত সুচারুভাবে, সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরেছে। জাতীয় সম্মেলনের, জামায়াতের জাতীয় সম্মেলনের জাতীয় প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করলে সেটা একরকম হবে, আবার যদি আমরা সেটা রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য অর্জনের দিকে তাকাই, তাহলে সেখানে হয়তোবা কিছু গ্যাপ থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, এবং সেগুলো নিয়ে মানুষের হয়তো অনেক ধরনের প্রত্যাশা বা জনমনে অনেক প্রশ্ন রয়েছে, বিশেষ করে ঐক্যের ব্যাপারে, যে বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংশগ্রহণ সেখানে ছিল না, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটা প্রকাশিত হয়েছে মিডিয়ার মাধ্যমে। তো এইটা নিয়ে হয়তোবা অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তবে সব কিছু ছাড়িয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সম্মেলন থেকে যে বার্তাটি তারা দিতে পেরেছে, সেটা হচ্ছে গতানুগতিক দলগুলোর কর্মসূচি কিংবা তাদের সম্মেলন থেকে জামায়াত ইসলামের কর্মসূচি কিংবা সম্মেলন অনেক বেশি ভিন্ন, এবং এটার ইউনিকনেস আছে, তারা এটা তুলে ধরতে পেরেছে। হ্যাঁ, হয়তোবা এটাতে আরও অনেক কিছু যোগ করতে পারতো, অনেক কিছু পরামর্শের দ্বারা, কিংবা আমাদের সকলের হয়তোবা আরও অনেক বেশি প্রত্যাশা ছিল। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোনরূপ বিভাজন কিংবা অনৈক্যের যাতে ছিটেফোঁটাও না থাকে, এমনটাই কিন্তু সাধারণ জনতা প্রত্যাশা করে, এবং মানুষ চায় যে রাজনৈতিক দল, এখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে কিংবা জুলাই গণ অভ্যুত্থানে যাদের অবদান ছিল, তারা সবাই এক হয়ে বাংলাদেশকে গড়ার জন্য কাজ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। কাজেই এটা, এই সম্মেলন থেকে জামাত কি অর্জন করলো না করলো তার একটা ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে, আবার বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে পেরেছে সেটারও কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে। সর্বোপরি জাতীয় সম্মেলনে জামায়াতের আমির শ্রদ্ধাভাজন জনাব ডক্টর শফিকুর রহমান, যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েকবার, এবং তিনি তার বক্তব্য দেয়াকালীন সময়ে হঠাৎ করে মেঝেতে পড়ে যান। মঞ্চে পড়ে যাওয়ার পরপরই আমরা যে ফুটেজগুলো দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিংবা মেইন স্ট্রিম মিডিয়াতে, লাইভে আমরা অনেকে সেটা দেখেছি, এবং আবেগ আপ্লুত হয়ে পড়েছে অনেকেই। এবং এটা স্বাভাবিক যে এত বড় একটি সম্মেলন, সেই সম্মেলনের একজন কাণ্ডারি, যিনি আমির, প্রধান একটা রাজনৈতিক দলের, তার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, এটা অত্যন্ত আবেগাপ্লন একটা বিষয় ছিল। এবং আবেগপ্রবণ এই বিষয়টা পরবর্তীতে আমরা কিন্তু বিভিন্ন জনের লেখালেখিতে দেখেছি যে সব ঘরানার রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের
মন্তব্য দিয়েছে এবং সবগুলি ইতিবাচক ছিল, বেশিরভাগই 90% ইতিবাচক ছিল। এটা একটা জামাতের জন্য হয়তো বা একটা অন্যরকম একটা জায়গা করে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এই জাতীয় সম্মেলনের। যদিও শেষ পর্যায়ে এই বিষয়টা অনেক 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 বেশি দুঃখজনক ছিল, কষ্টের ছিল যে আমিরে জামাতের অসুস্থ হয়ে যাওয়া, না জানি কি হয়, এগুলো নিয়ে অনেক ধরনের ভয় ছিল, শঙ্কা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু শেষে যেটা বলার সেটা হচ্ছে যে এই সম্মেলন থেকে তারা কিন্তু একটা ভালো বার্তা দিতে পেরেছে এবং তিনি যে পরবর্তীতে অজ্ঞান হয়ে যাওয়ার পরও তার যে শক্তি, তার যে মনোবল, দৃঢ়তা, সেটি কিন্তু তিনি দেখাতে পেরেছেন এবং তিনি সেটা জনগণের সামনে কিংবা এত বড় একটা সম্মেলনে যে লক্ষ লক্ষ মানুষ ছিল তাদের সামনে কিন্তু তিনি তার দৃঢ়তা প্রকাশ করেছেন। তিনি বসে বসে 7 মিনিট বক্তব্য দিয়েছেন। তার সম্ভবত প্রায় 15-16 মিনিটের যে বক্তৃতা, সেই বক্তৃতার মধ্যে 7 মিনিট তিনি বসে বসে দিয়েছেন এবং এই 7 মিনিটে কিন্তু তিনি তার গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পেরেছেন এবং সেটাই কিন্তু হাইলাইট হয়েছে এবং সব ঘরানার মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে বলেই অনেকেই মনে করেন এবং আপনারাও হয়তোবা সেটি দেখেছেন, শুনেছেন। এই যে জাতীয় সম্মেলন, সেই জাতীয় সম্মেলন পরবর্তীতে বাংলাদেশে এই রাজনৈতিক একটা আলাপ আলোচনা চলছে এবং হয়তোবা অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী কিংবা তার সাথে যারা জোট করে আগামী দিনের নির্বাচনে যেতে পারে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা বাংলাদেশ জামাত ইসলামী, হেফাজত ইসলাম সহ বিভিন্ন ঘরানার দলের এক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা একটা বৃহত্তর ডানপন্থার উদ্ভব হওয়া, এটাকে অনেক ইতিবাচকভাবে দেখছেন এবং এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো যে আগামী নির্বাচনে বামপন্থা কি হতে যাচ্ছে, ডানপন্থা কি হতে যাচ্ছে এবং মধ্যপন্থী কিংবা যারা যেটা বলা হয় আর কি পশ্চিমা দেশে সেকুলারিজম বা সেকুলার পলিটিক্যাল পার্টি, সেটা আসলে কারা হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আমাদের পরবর্তী আলোচনায় আমরা সেটা নিয়ে আসবো, কথা বলবো আপনাদের সাথে সে বিষয়ে। আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।